এখানে অধ্যাদেশ দিতে তো 1 সপ্তাহ সময় লাগে না, তাই না? নির্বাচনের মাঠ প্রস্তুত, নির্বাচনের মাঠের জন্য যখন রুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাবে তখন মাঠ প্রস্তুত করতে তো সময় লাগবে না। নির্বাচন কমিশন তো বলেছে তারা প্রস্তুত, তাই না? এখানে যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই এই সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে। এখন আমার কথা হলো 1 বছর সময় তো আমরা পেরিয়ে এসেছি, এখন আপনারা এখন সময়টা গুরুত্বপূর্ণ নাকি আমাদের জন্য নির্বাচনটা গুরুত্বপূর্ণ? আজিজ ভাই, আমাদের প্রত্যাশা ছিল যে আগামীতে যে দেশ আমরা নির্মাণ করব সেই দেশে বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, স্বেচ্ছাচারিতা থাকবে না, কর্তৃত্ববাদ থাকবে না, স্বৈরাচার থাকবে না, মানুষে মানুষে ভালোবাসা থাকবে, আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব। এবং বিগত দিনে যে রাজনীতির চর্চা হয়েছে, প্রতিহিংসার রাজনীতি, জিঘাংসা রাজনীতি, দুর্বৃত্তায়ন, দলীয়করণ, স্বেচ্ছাচারিতা, এগুলো থাকবে না। তো এই জন্যে আমাদের প্রত্যাশা ছিল যে আমরা একটা সংস্কার, মৌলিক সংস্কার যেই মৌলিক সংস্কার কীরকম সংস্কার, অতীতে যে কারণে আমাদের দেশটা সঠিকভাবে চলতে পারে নাই, স্বৈরাচার তৈরি হয়েছে, ফ্যাসিবাদ তৈরি হয়েছে, যে সমস্ত কারণে সেই জায়গাগুলো সংস্কার করেই আমরা একটা জাতীয় নির্বাচন প্রত্যাশা করেছিলাম। তো এর মধ্যে ইসলামী আন্দোলন মনে করেছিল সংস্কারের বড় জায়গা হলো নির্বাচন পদ্ধতি, কারণ বিগত দিনে 12টি জাতীয় নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে বেশিরভাগ নির্বাচন হয়েছে তামাশা, প্রহসন হয়েছে, আর কিছু নির্বাচন কিছুটা ভালো হয়েছে। তো আমরা দেখলাম যে ভালো কিছু নির্বাচন হয়েছে, সেই ভালো নির্বাচনের মধ্য দিয়ে ভালো শাসক আমরা পাই নাই, ভালো সরকার আমরা পাই নাই, জনগণের প্রত্যাশা অনুযায়ী ভালো পার্লামেন্ট হয় নাই, এবং সেই পার্লামেন্ট যা হয়েছিল সেটাও কার্যকর থাকে নাই। এবং দেখা গেল যে কি পিয়ার, হ্যাঁ, এই জন্যে আমরা চেয়েছিলাম যে যাতে নাকি ভালো মানুষ পার্লামেন্টে যেতে পারে, প্রতিহিংসার রাজনীতি না হয়, এবং নির্বাচন কেন্দ্রিক যে সংঘাত, নির্বাচন কেন্দ্রিক সংঘাত, সহিংসতা যাতে বন্ধ হয়, এবং পেশিশক্তি, কালো টাকার প্রভাব যাতে নির্বাচনে না থাকে। এই জন্যে আমরা আসলে বিকল্প একটা নির্বাচন পদ্ধতি, যেটা গোটা দুনিয়ার অনেক বিকল্প রাষ্ট্র, অনেকগুলো দেশ, 97টা দেশে পিয়ার পদ্ধতি আছে, এগুলো আমরা সবাই জানি। কিন্তু একটু ব্যাখ্যা করবেন যে পিয়ার পদ্ধতি আপনারা চাচ্ছেন, এতে করে মানে ইসলামী দলগুলো এবং আপনাদের লাভটা কি? আমাদের লাভ হলো দেশ স্থিতিশীল হবে, একটা গঠনমূলক রাজনীতি হবে, এবং শতভাগ মানুষের প্রতিনিধিত্ব থাকবে, মানে ভোটারদের প্রতিনিধিত্ব থাকবে হলো পার্লামেন্টে। মানে সৎ মানুষ এটার মাধ্যমে নির্বাচিত হয়ে বললেন আপনি? হ্যাঁ, সৎ মানুষ বলতে যখন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে তখন দলগুলোর কাছে চয়েস থাকবে যে তারা সেখানে পার্লামেন্টে তাদের প্রতিনিধি পাঠাতে পারবে, সেখানে তারা ভালো। যে দেশে এখন পর্যন্ত আগে থেকে বিক্রি হয়ে যায়, মনোনয়ন বিক্রি হয়, তো সেই দেশে মাস্ট এমপি বিক্রি হবে না? না, আমি বলছি সেটা আসলে ভালো প্রার্থী না দিলে ফেল করার সম্ভাবনা থাকে, এটা অনেকে এটা প্রশ্ন করে। ঘটনা হলো যে যেই দল বা যেই দলের নেতা চায় যে তার দলটা আগামীতে ভালো করুক, তাদের ফিউচার ভালো হোক, তারাই কাজ করবে না। কারণ যখন আপনি মনোনয়ন বিক্রি করে শুধু কালো টাকার মালিকদের বা পেশিশক্তি যাদের আছে তাদেরকে যখন পার্লামেন্টে পাঠাবেন, এটা মানুষ দেখবে, এবং পরবর্তীতে এই দলের প্রতি মানুষের আস্থা থাকবে না, বলবে যে তারা তো আসলে খারাপ মানুষকে পার্লামেন্টে পাঠায়, অতএব তাদেরকে ভোট দেওয়া যাবে না। এই জন্য তারা এখানে মেধার, সততার প্রতিযোগিতায় যারা এগিয়ে থাকবে তাদেরকে পার্লামেন্টে পাঠাবে। পিছনে আমরা ভালো গণতন্ত্র চর্চা করতে পারি নাই, দেশটা ভালো ছিল না, তাই বলে সামনে আমরা ভালো চাবো না এমন তো না। তো এই জন্যে আমরা মনে করি এটা অত্যন্ত যৌক্তিক। এবং তিনি আজকে বলেছেন চমৎকারভাবে যে 90টা দেশের মতো পিয়ার আছে, এবং আরেকটা জিনিস তিনি বলেছেন যে পিয়ারের পদ্ধতি এক না, পিয়ারের বিভিন্ন ডাইমেনশন আছে, বিভিন্ন পদ্ধতিও আছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সুনির্দিষ্ট কোনো পদ্ধতির কথা বলি নাই। আমরা যেটা বলেছি, ইসলামী আন্দোলন যেটা বলেছে যে পিয়ারের বেসিক ধারণাটায় যদি আমরা একমত হই তাহলে বাংলাদেশের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, বাংলাদেশের পরিস্থিতির আলোকে, এখানকার আর্থসামাজিক অবস্থার আলোকে, রাজনৈতিক কালচারের আলোকে যেটা এখানের জন্য অ্যাপ্লিকেবল হবে, এটা আমরা ডিজাইন করতে পারি না। এই জন্য যাই হোক, তো এই জন্য আমরা আসলে সুনির্দিষ্ট এমন পিয়ারই হইতে হবে এটা কিন্তু আমরা বলি না। আমি আপনাকে যেটা বলছি যে গাজী ভাই, পিয়ার যে হচ্ছে না সে বিষয়ে কিন্তু
পিআরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নাই ঐক্যমত্য কমিশনে? পিআর আমি বলি ঐক্যমত্য কমিশনে পিআরের বিষয়ে কোনো এজেন্ডাও ছিল না, মানে নিম্নকক্ষে পিআরের বিষয়ে আমরা আজকে সংবাদ সম্মেলনে বলেছি। আমি আপনাকে বলতেছি যে আপনাদের এখনকার যে পরিস্থিতি, এই মুহূর্তে সরকার নির্বাচনের সময় ঘোষণা করছে যে রমজানের আগে নির্বাচন করা যেতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে, এখন তো নির্বাচনের সময় ঘোষণা হয়ে গেল, মানে নির্বাচন কমিশনও আজকে বলছে যে খুব অল্প সময়ের মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমরা চিঠি পাবো, নির্বাচনের প্রস্তুতি শুরু করব। এখন আমরা যেটা দেখছি যে আপনাদের ইসলামী আন্দোলন, এনসিপি, জামাত ইসলাম আপনারা এক সুরে কথা বলছেন, সবাই মোটামুটি হতাশ। জামাত ইসলাম বলছে যে আমরা হতভাগ হয়েছি, জাতি পুরো হতভাগ হয়েছে এই নির্বাচনের সময়সীমা ঘোষণা করায়। তো এখন প্রশ্ন হলো যে আপনারা যদি এই হতাশা নিয়ে কি নির্বাচন দিকে যাচ্ছেন, নাকি নির্বাচন ঠেকাবেন? না, এখানে নির্বাচন ঠেকাবো কেন? কারণ আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করেছি একটা ভালো নির্বাচনের জন্য। এখন আমরা চেষ্টা করব যাতে নির্বাচনটা ভালো হয়, এখন মিনিংফুল হয় এবং একটা ক্রেডিবল নির্বাচন হয়। আমরা নির্বাচন ঠেকানোর তো প্রশ্নই আসে না। নির্বাচন যাবেন না এখানে আমরা আমাদের চেষ্টা, আমাদের কথাবার্তা কেন এগুলো হলো যাতে নাকি অতীতে যেভাবে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে, আমরা দেখছি যে সামনে তো গুণগত কোনো পরিবর্তন হয় নাই। এই জন্য আমরা বলেছি যে হ্যাঁ, নির্বাচনের জন্য যে কিছু সংস্কার তো হয়েছে, আগামীতে রাষ্ট্রটা যদি ভালো চলতে পারে এই জন্যে কিছু জায়গায় হয়তো এখনও পর্যন্ত একমতে যাওয়া যায় নাই, কিন্তু বেশ কিছু সংস্কার কিন্তু হয়েছে। এখানে ঐক্যমত্য কমিশন এখানে একমতে পৌঁছেছে এবং তারা সিদ্ধান্ত দিয়েছে এবং একটা জুলাই সনদ খসড়া হয়েছে। আমরা বলেছি যে যতক্ষণ পর্যন্ত এই জুলাই সনদ এখানে আইনি ভিত্তি হবে না, আইনি ভিত্তি কীভাবে এবং হ্যাঁ সেটাই প্রশ্ন। এখন আমরা বলেছি যে সংস্কারের আলোকে এবং এই যে জুলাই সনদের আলোকে নির্বাচনটা হতে হবে, যাতে আগের মতো না হয়। এখন তো আগের পরিবেশ আছে এবং বাস্তবতা হলো যে আসলে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনের জন্য এখন মাঠ তৈরি না। এখন যদি সংস্কারগুলো যদি আপনি যেখানে ঐক্যমত্য কমিশনের এখন যে ডিসিশন আছে, তারা বলেছে যে নির্বাচিত পার্লামেন্ট পরবর্তী 2 বছর এটা ইমপ্লিমেন্ট করবে, মানে এই সংস্কার প্রস্তাবগুলো জুলাই সনদ বাস্তবায়ন করবে। তো এটা তো একটা মানে অনিশ্চিত বিষয়, তাই না? তো এখন তাহলে এই নির্বাচনটা কিসের আলোকে হবে? এই নির্বাচনটা তো বিগত দিনের পদ্ধতির আলোকেই হবে, তাই না? তাহলে এই সংস্কারটার তো কোনো কার্যকারিতা থাকবে না। এই জন্য আমরা বলছি যে অবশ্যই এই নির্বাচনটা হতে হবে জুলাই সনদের আলোকে। এই জন্য জুলাই সনদটা আগে, সেখানে এটার আইনি ভিত্তি লাগবে। এটা আইনি ভিত্তি আপনি যেটা প্রশ্ন করেছেন অধ্যাদেশ করে সেটা হতে পারে, অথবা আমরা বলেছি গণভোটে যেতে হবে, গিয়ে আগে জুলাই সনদটা এখানে কার্যকর করতে হবে, এটার আইনি ভিত্তি লাগবে, তারপরে জুলাই সনদের আলোকে নির্বাচন করতে হবে। তাহলে কি হবে যে এই যে সংস্কার যেগুলো করা হলো এগুলো কার্যকর হবে। আর নয়তো আমাদের আশঙ্কা যে আসলে যারা ক্ষমতায় যাবে, সরকারে যাবে, তাদের ইচ্ছা মতো তারা হয়তো তারা মেনে নেবে, কিছু পাশ করবে আর কিছু করবে না। আর একটা বিষয় আজিজ ভাই একটা কথা বলেছেন যে উচ্চ কক্ষে পিআর হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, কিন্তু সেখানে কিন্তু ওনার পছন্দের দল বিএনপি তারা কিন্তু সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তার মানে তারা যদি ক্ষমতায় যায় তাহলে এটার কি পরিণতি হবে? তাহলে তারা এটা পাশ করবে না, কারণ যেহেতু তারা আগের থেকেই এটা এগ্রি না, এভাবে তাদের ব্যাটও আছে, তাহলে তারা যদি পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠ থাকে তাহলে তারা এটা পাশ করবে না। এবং এই জাতীয় আরও কিছু বিষয় আছে, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে যেগুলোতে, এগুলো তা করবে না এবং তাদের মন মতো করে তারা সেখানে সেই বাস্তবায়ন করবে, আর যেগুলো তাদের মন মতো হবে না, সুবিধা মতো হবে না, সেগুলো বাস্তবায়ন করবে না। আমি একটা প্রশ্ন করি যে সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠ এখনো প্রস্তুত না, সংস্কারের জন্য যে কার্যকারিতা দরকার, 2 নম্বর বিষয় জুলাই সনদ, আপনার সেটা আইনি ভিত্তি দরকার, তারপরে জুলাই ঘোষণাপত্রে আইনি ভিত্তি দরকার, সাথে আপনি বলেছেন যে এরই মধ্যে উচ্চকক্ষে যে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে সেখানেও নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। এখন প্রশ্ন হলো, আপনার কাছে কি মনে হয় আগামী 6 মাস এই এতগুলো কাজ করবার জন্য প্রস্তুত দেশ? না, এখানে পারবে কিনা? না, আমি বলছি অবশ্যই সম্ভব। কেন সম্ভব নয়? এখানে অধ্যাদেশ দিতে তো 1 সপ্তাহ সময় লাগে না, তাই না? নির্বাচনের মাঠ প্রস্তুত, নির্বাচনের মাঠের জন্যে যখন জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাবে তখন মাঠ প্রস্তুত করতে তো সময় লাগবে না। নির্বাচন কমিশন তো বলেছে তারা প্রস্তুত,
তাই না? এখানে যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই এই সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে। এখন আমার কথা হলো 1 বছর সময় তো আমরা পেরিয়ে এসেছি, এখন আপনারা এখন সময়টা গুরুত্বপূর্ণ নাকি আমাদের জন্য নির্বাচনটা গুরুত্বপূর্ণ? আজিজ ভাই